আসসালামাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আলু, আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন সবুজ সবুজ, এগুলো কিন্তু যে লাউ আছে সেই লাউয়ের হচ্ছে চুচা। তো কিছু কিছু আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু কিছু গাছ বা তরকারি দিয়েছেন, যেটা একটা তরকারি একটা গাছে থেকে 2-3 রকমের তরকারি হয়। যেমন ধরুন কলা থেকে কিন্তু 3 রকমের তরকারি রান্না করা যায়। আবার এই যে লাউয়ের চোখলা দিয়েও কিন্তু একটা ভাজি করা যায়। আবার যেমন ধরুন হচ্ছে পটলের চোচাটাও ভর্তা করে খাওয়া যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা সেই অনেক আগে থেকে আমাদের দেশ গ্রামে কীভাবে রান্না করে খাই। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো, সঙ্গে থাকুন। তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিছি। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো মরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে আলু কুচি আর যে লাউ আছে সে লাউয়ের চোচা কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখন আমি এগুলো ভালোভাবে উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি এটা জাল কমাই দিব, দিয়ে আমি সুন্দর করে ঢেকে রাখবো। ভাজিটা আমি ঢেকে দিয়েছিলাম, এখন আমি উল্টে পাল্টে দিব। জালটা আমি একবারে কমায় রাখবো, যেন পানি না দিতে হয়, এভাবে সিদ্ধ হয়ে যায়। আর 2-3 মিনিট পর পর আমি উল্টায় পাল্টায় দিয়ে যাবো, যেন পোড়া না লাগে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ঢাকনা দিব না, এবার আমি এখানে সুন্দর মতন জালটা বাড়াই দিয়ে সুন্দর করে উল্টা পাল্টায় ভাজতে থাকবো। তো এখানে আমি আরও একটা রেসিপি রান্না করব, এটা হচ্ছে লাল শাক। লাল শাক আমি কুচি করে কেটে নিচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আলু, এই আলুগুলো আমি লাল শাকে দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ কাটা আছে, শুকনো মরিচ দেবো। তো এই আলু দিয়ে লাল শাকটা কীভাবে ভাজি করি দেখতে থাকুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর বিশেষ করে বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না, এভাবে ভাজি করে দিলে ওরাও খেতে চায়। তো দেখতে থাকুন, আমার ভিডিওটি সঙ্গেই থাকুন। তো এখানে আমি চুলাটা জ্বালাই দিব। আমি তেল দিয়ে দেবো। তো এখন আমি এই যে কেটে দিয়ে রাখছিলাম আলু, এখানে আমি আলু মোটা মোটা করে কুচি করে নিচ্ছি, সে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ,
লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি আলুটা হালকা ভেজে নেব, ভাজতে থাকবো। আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি লাল শাকগুলো দিয়ে দিব। তো এই যে আলু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো রসুন থেতে করে রাখা আর হচ্ছে পেঁয়াজ কুচি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে শাকগুলা কুচি করে কেটে ধুয়ে রেখে দিছিলাম, এই যে শাকগুলো এখন দিয়ে দিব। তো এই যে শাক ভাজি আমার হয়ে গেছে, এখন আমি নামাই বলবো। তো এই যে ফাইনালি আমার রান্না করা শেষ। এখানে হচ্ছে লাল শাক ভাজি আলু দিয়ে, আর এখানে হচ্ছে ওই লাউয়ের ছোকলা দিয়ে আর আলু দিয়ে ভাজি। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। লাউয়ের চোচাও যেভাবে ভেজে খাওয়া যায় সেটা হচ্ছে দেখলেন। আমরা দেশের বাড়িতে আগে এরকম খাই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।